তেল লাইন বড়, পাম্পের থেকে কম দিতেছে, এই ধরনের ঘটনা। তেল পাই নাই এরকম ঘটনা এখনো শুনি না। না, আমাদের এখানে স্টক করার কোনো সুযোগ নাই, কখনো রাখি না। মহাখালী থেকে কোনোদিন কোনো একটা টিকিটও আমরা বেশি দামে বিক্রি করি না। অতএব ওই স্টক করে রাখার কোনো যুক্তিকতা নেই, এটা ভুল ব্যাখ্যা দিচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে কোনো ধরনের সংঘাত রয়েছে কিনা যে আমরা যতটুকু আভাস পেয়েছি তাহলে একটু সংকট দেখা দিতে পারে। আজকে একটা পর্যন্ত আমি সব গাড়ি তেল, আমার গাড়ি আমি তেল পাইছি, পাম্পে থেকে নিতে পারছি। এখন একটা গাড়ির খবর পেলাম যে পাম্পে ঢুকছে 3-4টা পাম্পে, তো তেল নাই বলে বিদায় করে দিচ্ছে। তারপর বাকিটুকু সামনে গেলে বুঝতে পারবো কি হতে পারে, যাত্রীরা হয়রানি বা ভোগান্তির শিকার হতে পারে কিনা সামনে ঈদ যাত্রায়। না, ঈদ যাত্রায় যদি তেলের সংকট না থাকে আমার মনে হয় কোনো যাত্রীদের ভোগান্তি হবে না। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো আলাপ বা আলোচনা হয়েছে? সরকার তো আমাদের বড় হাইকমান্ডে যারা আছে তাদের নিয়ে আলোচনা করতেছে, ইনশাল্লাহ তারা সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিচ্ছে আমাদের। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা তাদের সর্বোচ্চ আশ্বাস দিচ্ছি যে আমরা যে কোনো মূল্যে ঈদ যাত্রা সুন্দর মতো এবং বিগত দিন যেভাবে করে আসছে ওভাবে পরিচালনা করার চেষ্টা করব। জ্বালানি মন্ত্রী যেমনটি বলেছিলেন যে 1 মাসের এখন স্টক রয়েছে, সেক্ষেত্রে এখনই তেল পাওয়া যাচ্ছে না, এটার মন্তব্য? না, তেল পাওয়া যাচ্ছে না, তেল লাইন বড়, পাম্পের থেকে কম দিতেছে, এই ধরনের ঘটনা। তেল পাই নাই এরকম ঘটনা এখনো শুনি নাই আজকে পর্যন্ত। সামনে কি হয় এটা তো আজকে আমি একটা পর্যন্ত আমার সব গাড়ি তেল যারা আসছে আমি মহাখালী থেকে তেল নিচ্ছি। যদি তেল সংকট হয় সেক্ষেত্রে ভাড়া কি বাড়াবে কিনা? যারা হচ্ছে যাত্রীপথে ঈদের সময় ভাড়া অনেক বাড়িয়ে ফেলে, এখন যদি তেল সংকট হয় তাহলে কয় গুণ ভাড়া বাড়বে? 1 গুণও বাড়বে না। তেল সংকট হলে তো গাড়িই চলবে না। আপনি বাড়ায় আমি কি করব? 1 নাম্বার। আর মহাখালী টার্মিনাল থেকে আমাদের যত গাড়ি যায়, লোকাল 2-1টা বাইরে থেকে কী হয় জানি না, আমাদের টার্মিনাল থেকে 1 টাকা বাড়ায় নেই। আমরা ঈদ সময় অনেক লস করি, তারপরে এটা মাইনে নিই যাতে সবাই সুন্দরভাবে দেশে গিয়ে ঈদটা করতে পারে। সেই জন্য আমরা অনেক লস করেও এটা মাইনে নিই, কারণ আমরা তখন এক সাইড গাড়ি চালাই। এখান থেকে আমি 40 জন যাত্রী নিয়ে ফুলফিল গাড়িটা যাই, ওখান থেকে আমি পুরা গাড়ি খালি নিয়ে আসি আমার যাত্রী নিয়ে। আমার 40 জন যাত্রী দিয়ে আমার তেল স্টাফ খরচ উঠে, আমার কমপক্ষে 50-55 জন যাত্রী লাগবে, খরচটা উঠে। তো আমরা লস করেও চালাই যে ঈদের 3 দিন আর 3 দিন 6 দিন লস হলে আমাদের বড় কিছু হবে না। আমরা তো প্রতি 1 বছর বাকি 360 দিন ব্যবসা করি, 66 দিনে 65 দিনের মধ্যে 5 দিন 6 দিন লস মাইনে নিই আমরা। বাকি সময় তো আমরা কম বেশি ব্যবসা করতেই আছি। অন্য সময় এত দুনো সাইডে আমরা 2 সাইডে 35-70 পাইলেও 65 পাইলেও আমাদের চলে। আমরা যখন 40-এর উপরে গাড়ি চালাই তখন অনেক লস, 40-এর উপরে পাইলে তো আর আমাদের চলে।